আদালতের কারণে ঢুকতে দেয় না। হয়ে যাবে বাট এই পর্যন্ত কেন আমাদের মানে আপনাদের জন্য মেসেজ যেটা আমরা এতদিন আপনাকে বলছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি, আমাদের যে এখানে আপনাদের যে দাবি একটাই যে এটা কোড এখানে থাকতে দিবেন না, এটা কোড এখানে শিফটিং করার জন্য। সেটা সরকারের উচ্চ মহল সবাই এটা আপনাদের এই দাবির পক্ষে একমত এবং সবাই এটা শিফটিং হওয়ার কথাবার্তা চলতেছে, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। আমাকে শেষ করতে দেন। আচ্ছা উনি ওনাটা শেষ করুন, তারপর আমরা বলতে দেন, আমরা শুনবো। জি জি ওনাদেরকে শেষ করতে দেন একটু। জি জি অবশ্যই। কোর্ট যেহেতু সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে কোর্ট শিফটিং হবে, সেটা জন্য একটু সময় লাগবে, কাগজপত্রের বিভিন্ন বিষয় আছে, কিন্তু আমাদের একটা বিচার কার্যটা তো পরিচালনা করতে হবে। বিচার কার্যটা হবে না। এই চুপ বিচার কার্য আমরা কি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আমরা আপনাদের সাথে কোনো খারাপ এইগুলা কোনো আপনারাই কাটছেন, উপরে চাপায় দেন, আপনাদের কি চাপানো হবে? এখন আমাদের আজকের বিচার কার্যক্রমটা কোনো বিচার কার্য হবে না। সকালের ডিসিশন রাত্রেবেলায়, রাত্রেবেলায় সকালের ডিসিশন রাত্রেবেলায়। হ্যাঁ শিফটিং হওয়া প্রক্রিয়া হইতে কতক্ষণ? রাতের 12টা বাজে, প্রোগ্রাম রাতের 12টা বাজে। প্লিজ আপনি একটু ওদিকে চলে যান। এই বাসটা টান দাও, ভিতরে বাসটা টান দাও, উনি একটু ওদিকে চলে যাক। অধিকার আপনি অধিকার আমরা তো পাই আগে অধিকার, আপনি আর আগে অধিকার নিয়ে আসছেন। আপনারা অধিকার দেখাইতেছেন আমাদেরকে, আমাদের মাঠ আমাদেরকে বুঝাই দিচ্ছে না। সরকারের মেসেজ আরো পাইছি, বহুত মেসেজ পাইছি। মেসেজটা শুনে লাগে, আমাদের মেসেজ দিচ্ছি না, মেসেজটা তো শুনবেন। আমার মেসেজটা বদলাবেন, চেঞ্জ করবেন, ঠিক আছে, কিন্তু আজকে কেন বিচার কার্য হবে? এখানে কোনো বিচার কার্য হবে না। বলেন তো ওনারা কেন আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী আর্মিকে এখানে আনাইছে? কোনো বিচার কার্য কেন? ওনারা থাকবে কোথায়? দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য, বৈষম্য আক্রমণ থেকে রক্ষার জন্য। এত উত্তেজিত হচ্ছেন কেন ভাই? আপনি এত উত্তেজিত কেন? এত উত্তেজিত হলে হবে? এত উত্তেজিত হচ্ছেন কেন? মেসেজটা হচ্ছে যেহেতু এটা গভর্নমেন্টের সর্বোচ্চ মহলের ডিসিশন, এটা শিফটিং হবে, কিন্তু একটা কার্যক্রমের জন্য একটু সময় তো দিবেন, 2 দিন তো সময় দিবেন, অনেক সময়। আজকে যে 3 মাসের কথা বলে আজকে যুগের পর যুগ একটা বিচার কার্যক্রম যেহেতু ফাইনাল হয়ে গেছে, একটা জাস্ট আজকের দিনটা আপনারা শুধু এখানে বিচার কার্যক্রমটা হয়ে এটাকে চলে যাবে না। না এখানে হবে না, আজকে বিচার কার্য হবে না। চুপ থাক স্যার, এবারে আমরা আমাদের মেসেজটা দিই, আমরা আমাদের মেসেজটা দিই। আজকে সূর্য ডুবার আগে এই আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আজকে
সূর্য ডুবার আগে আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আপনাদের দাবির পক্ষে তো আমরা আমাদের মেসেজটা স্যার প্লিজ মেসেজটা জানেন, যদি অপসারণ না হয় আমরা অপসারণ করব। স্যার আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অসম্ভব অসম্ভব, জি আমরা দিব না, আমরা দিব না। আপনি অ্যাকশন নেবেন, নেন, আমরা দিব না। আপনি অ্যাকশন নিলে নিতে পারেন, আমরা দিব না, আমরা দিব না। আপনারা যদি যাইতে চান যেতে পারেন, কিন্তু আমরা দিব না। রাতের 12টা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন আপনারা, আমরা দিব না। জি বলেন। মেসেজ শুনছি তো, মেসেজ কি আর শুনবো? আমার প্রথম কথা হচ্ছে সরকার আমাদেরকে চিটিংবাজি শিখাচ্ছে। সরকার আমাদেরকে আশ্বাস দিছে স্যার 3 দিন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবরা আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি স্যার, বারবার দিয়েছে। আমাদের বাইরে গুলিবিদ্ধ হয়েছে, আমলা শিকার হয়েছে, আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে, মেয়াদ তাপসের হাতে। স্যার আমরা কত সহ্য করব? আমরা আমাদের মাঠ, আমাদের অধিকার চাইছি স্যার। অসম্মান করি না, কিন্তু স্যার বলে শেষ করো। শুনেন, আমি এই আসছে স্যার, স্যার আগে শেষ করো। জি জি, আমরা স্যারের কথা শুনবো, স্যারের আগে রেসপেক্ট করবো। দেশের একজন সুনাগরিক, আপনারা জি। শিক্ষিত ব্যক্তিবর্গ। জি সরকার তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে, যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে। আপনাদের দাবি দাওয়া তো তারা আমলে নিয়েছে। যদি স্যার এটা আমলে নিত, আজকে এই বিচার কার্যটা এখানে প্রোগ্রাম করার কোনো কথা হতো না। তাহলে আমরা কেন রাতটা জাগলাম? আমরা কেন এতটুকু পাহারা দিলাম? আমরা কেন আমাদের মাদ্রাসা প্রশাসন তারা কেন বাংলো স্যার? যদি মাটি বসে আপনারা প্রোগ্রাম করবেন, একটা ডিসিশন নেবেন, টাইম দিবেন, বলবেন। রাতের বেলা এসব তালা ভেঙে মাঠের মধ্যে এভাবে প্রোগ্রাম করার কারণ কি বলেন? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে। সরকার আজকে আদালত বসাবে স্যার, কেমন নীতি? আমাদেরকে বলা হয়েছে আমাদের প্রোগ্রাম মাঠে গিয়ে দেখেন, ব্যানার টাঙ্গানো আছে। আপনার অফিস, আপনি আসেন, মাঠে গিয়ে দেখেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আসতো, আর বিশ্ববিদ্যালয়ের ভিসি আসতো, কর্তৃপক্ষকেও জানানো হয় না, চোরের মতো তালা কাটতে আসছে রাতে। দেখেন ঠিক আছে, এটা তো সরকারি একটা সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব এটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং নিরাপত্তা প্রদান করতে পারি। আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এটা সমাধান করবেন। সরকার কি জানে না এটা অবৈধ? এটা অবৈধ, এটা অস্থায়ী ছিল, অস্থায়ী থেকে এত বড় হচ্ছে কি জানেন? স্যার যেটা বলছে, এটা তো সরকারের যেহেতু একটা ডিসিশন নিছে যে এটাকে শিফটিং হবে, একটা কার্যক্রম করতে কিছুদিন তো সময় লাগে। আজকে আপনাকে দিব, আমি আবার শিফট করবেন, আরেকজন এসে বলবে, আপনি আরেকদিন রিকোয়েস্ট করেন, এটা হবে না। আজকে আপনি বলবেন, আরেকদিন এসে আরেকজন বলবে, আরেকদিন এসে আরেকজন বলবে, দিবেন না? আপনি আরেক জায়গায় চলে যাবেন, উনি বলবে আমি চলে যাচ্ছি। আজকে এখানে কিছু হবে না, এটা আপনারা সবাই শেষ। এটা একটা যেহেতু ফাইনাল হয়ে গেছে, এটা ফাইনাল হয়েছে, এটাও ফাইনাল হয়েছে। আজকে এখানে কোনো কিছু হবে না। সাধারণ শিক্ষার্থীর উপর যে আপনারা কিছু করতে পারবেন না। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার উপরে যা করেন অস্থায়ী আদালত, ওই হেডাপ তো আপনাদের নাই। আপনারা এখানে আমরা শ্রদ্ধা করি। অস্থায়ী আদালত অন্য জায়গায় করেন, ঢাকা কলেজের ভিতরে করেন, একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ। আমার আপনার সাথে তো আমরা অভদ্রভাবে কথা বলছি। একটু শান্ত হন, আপনি ভদ্রভাবে কথা বলেন, কেন আপনারা ভদ্রভাবে কথা বলেন। আপনারাই তো আমাদেরকে জানাই দিন। আপনি ভদ্রভাবে কথা বলেন, শিক্ষিত ভাই, এদিকে একটু শান্ত আপনি ভদ্রভাবে কথা বলেন। আমরা তো সাবমেসি বয়াতে বলছি, আমরা সাবমেসি বয়াতে বলছি। আমার কথাটা স্যার আছে এখানে, না না না, আপনি এইভাবে কথা বলতে পারেন না, আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। হ্যাঁ প্লিজ প্লিজ।
Control your mind, control your attitude. We are showing patience, you should also show patience. Okay? আমার একটা প্রশ্ন স্যার, ডিসি মহোদয় চিঠি দিচ্ছেন, প্রিন্সিপাল মহোদয় চিঠি দিচ্ছেন, আমরা ছাত্ররা আমরা 8-10 বার মিনিস্ট্রিতে গিয়া সচিব উপদেষ্টা বরাবর চিঠি দিছি। এখনো স্যার কি এমন সময় বাকি স্যার, প্লিজ একটু আমি একটা 30 সেকেন্ড শেষ করি। এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে? এখনো কি এমন প্রক্রিয়া বাকি? এটা কি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে? এটা কি আমাদের কনসার্ন তো এটা না। আওয়ার কনসার্ন is to implement the government decision. ঠিক আছে? and আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, we are the government officials, আমরা এখানে তো এমনি আসি নাই, আপনাদের সামনে তো এমনি আমরা এখানে বাহাস করছি না। ঠিক আছে? আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে। আপনাদের সলিউশন, আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন। আমরা জানাবো তো, আমরা তো বলেছি উই আর কমিটিং। এখানে তো মিডিয়া দেখছে ভাই, এটা তো হয়েছে একটা বিশেষ সিচুয়েশন, আপনারা তো জানেন। ইউ আর অল এডুকেটেড, আপনারা অল এডুকেটেড। একটা সরকার চাইলেই কেরানীগঞ্জে করতে পারে। I do understand and they are taking the decision. Let's have respect on to them. হ্যাঁ, ফর দ্য টাইম বিং আজকে আপনারা প্রসেসটা শুরু হইতে দেন। স্যার প্রশাসনকে আর কত আমরা সময় দিব? না এটা প্রশাসন স্যার এই জরাজীর্ণ ভবনে কিভাবে বিচার কার্য সম্পন্ন করবে? সেটা তাদের ডিসিশন, সেটা তাদের জুরিসডিকশন। দ্যাট ইজ নট মাই কনসার্ন। আপনাদের স্যার অবশ্যই আপনি আপনার প্লেগ্রাউন্ড পাবেন। না আমি তো আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই রিকোয়েস্ট করছি। আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আই এম প্লিজিং। অবশ্যই দাবি মানবে। আমি তো বলেছি যে গভর্নমেন্ট একটা তারা ডিসিশন মেকিং তারা করছেন যে এখান থেকে শিফট করে কেরানীগঞ্জে নিয়ে যাবেন, বাট এটা রাতারাতি ওভারনাইট ইট ক্যানট বি অ্যারেঞ্জ। সো না রেসপেক্টফুলি আমি বলি, রেসপেক্টফুলি আমি বলি, না আপনারা করেছেন তো, আপনারা করেছেন এবং আপনারা সাপোর্ট দিয়েছেন। লেটস লার্ন এবং আমরা আজকের সিদ্ধান্ত, গভর্নমেন্টের সিদ্ধান্তকে আপহোল্ড করি। লেটস রেসপেক্ট ইট। আচ্ছা আমরা করি। আপনারা যদি এটাকে রেসপেক্ট করেন আজকে, তাহলে তো আপনারা আপার এজে চলে গেলেন। আপনারা নিজেদের, আমি বলি আপনাদেরকে, আপনারা মাঠে থাকেন, অবশ্যই। দেখেন আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে, আমাদেরও আত্মসম্মান বোধ আছে। ঠিক আছে না? আমরা এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম, আমরা এখানে এসেছি গভর্নমেন্ট ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে। সো এখানে আপনারা যেভাবে ইয়ে করছেন, আমরা রেসপেক্টফুলি সেটা বলার চেষ্টা করছি, সো দ্যাট উই ক্যান আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন। বাট এখানে না আপনারা যদি আমাদের অনুরোধটা না মানেন, তাহলে আপনারা অ্যাকশনে যাবেন। আমি তো বলছি আপনারা অ্যাকশনে যাবেন। তাহলে আমি তো কোনোভাবেই অ্যাকশনে যেতে চাই না। দ্যাট ইজ হোয়াই আই এম টকিং। আমার সিচুয়েশন ওইদিকে আগাচ্ছে। স্যার একটা জিনিস দেখেন, সিচুয়েশনের দিকে আগাবে কেন? ইফ both of us are respectful to the government and the law and the security of the nation, আমি আমার মাঠ ছেড়ে দিব না। আমরা বারবার প্রতারিত স্যার, স্যার আমরা আমাদের মাঠ ছেড়ে দিব না। সবসময় বাংলাদেশ আর্মিকে রেসপেক্ট করি। এই জন্যই তো রেসপেক্টফুলি বলছি। I am a lieutenant colonel and I am a CO of a battalion. I have so many person. আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করব না। কেন করব? কারণ আপনারা আমাদের ভাই। প্লিজ আমাকে কথা বলতে দেন, বিকজ উই অল আর ব্রাদার্স। আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক। সো আমরা বোঝার চেষ্টা করব। আপনাদেরও গ্রিভান্সেস থাকতে পারে, আই ডু রেসপেক্ট দ্যাট, বাট লেটস আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন টুডে অ্যান্ড ওয়েট অ্যান্ড সি যে তারা এটা রিলোকেট করেন কিনা। হ্যাঁ, আগে সম্মানটা দিতে জানতে হবে, সম্মানটা দিতে হবে, সম্মানের জায়গাটা রাখতে হবে। আচ্ছা আরেকটা বিষয়, গভর্নমেন্ট এটা নাই করলো, তখন কি এটা রিস্ক আপনি নিতে পারবেন? আপনি তো গভর্নমেন্ট, আপনি তো আর কিছু না। আপনি কি রিস্ক নিতে পারবেন? আপনি তখন কই ঢোকাবো স্যার? আমরা তখন আপনাকে কোথায় খুঁজতে যাব? আমি তো এটা ডিসিশন মেকিং বডি না। আমি তো এটা ডিসিশন মেকিং। স্যার তাহলে যারা ডিসিশন নিতে পারবে তারা আসুন। I am here, I do think I am more than enough. আপনি এই ধরনের কথা বলবেন না।
হ্যাঁ আমরা আমাদের কিন্তু উই হ্যাভ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, প্লিজ ডোন্ট ফোর্স আস টু অ্যারেস্ট ইউ, ঠিক আছে? আমরা যথেষ্ট রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা করছি। আমাদের এখানে 3 দিন আগে থেকে এখানে আমরা প্লিজ দেয়ার আর সিস্টেমস। আপনারা আপনাদের দাবি দেওয়া জানিয়েছেন, আমাদের ওসি স্যার জানে স্যার, আপনারা আপনাদের দাবি দেওয়া জানিয়েছেন। 12টা বাজে আমরা জানি যে ভাই আমাদের এখানে আমার তালা কেন ভাঙছে? এটা তো আমি আপনাকে বন্ধ করতে আসছি। স্যার এটা কি স্যার? এই তালাটা কাটতে হলো কেন স্যার? ভাই আমি তো আপনাদের এটা বন্ধ করতে আসি নাই। আপনারা আপনাদের পরিকল্পনা করেছেন, এখন গভর্নমেন্ট একটা ডিসিশন দিয়েছে। গভর্নমেন্ট গেটে নোংরামি করছে না? আমি জানি না এটা কে করেছে। আই ক্যানট ফ্ল্যাটলি কমেন্ট। স্যার আমরা 80 জন মানুষ একসাথে দেখছি। আই ক্যানট ফ্ল্যাটলি স্যার 80 জন মানুষ একসাথে দেখেছি। দরখাস্ত পাঠিয়েছেন, আপনারা পাঠিয়েছেন, প্লিজ এক মিনিট, আমরা পাঠিয়েছি না? হ্যাঁ আপনারা আপনাদের তাহলে আমাদের দরখাস্তের উপরে তারা আজকে কিভাবে সিদ্ধান্ত নেয় আমরা আজকে এখানে বসবো? প্লিজ আস্ক দ্য কনসার্ন মিনিস্ট্রি। ডিসিশন মেকিং করবে, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। ডিসিশন মেকার যারা আছে তাদেরকে একটু আসতে বলেন। প্লিজ হোয়াট আই এম সেইং। আমার কথাই কি তারা আসবে? They should come. আমার কথাই কি তারা আসবে? স্যার একটা জিনিস কি, আপনি অথরিটি পাওয়ার স্যার, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, সব ঠিক স্যার। নো, আমি আনলফুলি কোনো কিছু করতে পারি স্যার লফুলি করতে পারেন স্যার, আইনের ভিতরে সব কিছু করতে পারেন স্যার। আমি লফুলি আপনি বললে হয়তো আমরা এখান থেকে চলে যেতে হবে, কিন্তু স্যার এটা নিয়ে যারা দীর্ঘদিন প্রশাসন করতেছে তাদেরকে আমরা ছেড়ে দিব? অবশ্যই উই উইল ট্রান্সমিট দিস মেসেজ এন্ড দ্য মিডিয়া উইল ডেফিনেটলি ট্রান্সমিট देयर মেসেজ। এন্ড এখানে পুলিশ অফিশিয়াল আছেন। 2023 সালে এটা দেওয়া হয়েছে, এখানে মিডিয়া 2019 সালে এটা দেওয়া হয়েছে, 2021 এ দেওয়া হয়েছে। আপনাদের দাবি দেওয়া তো বিং কভার্ড ইন দ্য মিডিয়া। We have given a lot of message to them. না, অফ কোর্স ইউ হ্যাভ ডান ইট, বাট একটা কান্ট্রি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন পার করছে। উই অল হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড উই অল হ্যাভ টু বি রেসপেক্টফুল। আমরা যেরকম রেসপেক্টফুল সিটিজেন, আমরা যেরকম মিলিটারি ইউনিফর্ম পরে আছি, ইউ অল আর অলসো রেসপেক্টফুল সিটিজেন্স অফ দ্য নেশন। আপনারা আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝেন, আপনাদের এই বিবেকবোধ আল্লাহ তাআলা দিয়েছেন, এই কারণেই আপনারা স্টুডেন্ট। সো উই অল শুড হ্যাভ দিস প্লেস অফ রেসপেক্ট অ্যান্ড উই শুড অনার। আপনারা দেখেন, এবং আমাকে অলরেডি বলা হয়েছে যে কোর্টটাকে স্থাপন করে অন্যত্র নেয়ার তারা ডিসিশন নিচ্ছেন। বাট যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং যেহেতু মানে রাতারাতি একটা কোর্ট অন্য জায়গায় স্থাপন করা যায় না, ওভারনাইট ইট ইজ নট পসিবল। এটা মিরাকুলাস না। আপনারা বলেছেন হ্যাঁ। না, আপনাকে তো বসবেন সেখানে এটা করার জন্য বসবেন। স্যার আপনি কি আমাদের এই মাঠে যে আস্থায় আদালত ভবনটা দেখেছেন? হ্যাঁ অবশ্যই দেখেছি। এখানে অনেক ভাঙচুর আপনার কাছে কি এটা মনে করা হয়? স্যার আপনি ভাঙচুরটাই দেখলেন, এটা মানবাধিকার লঙ্ঘন সেটা দেখলেন না? না, আমি সেটা কথা বলছি না। আমার জায়গাকে স্যার, আপনার জায়গা, হ্যাঁ আমি তো বুঝেছি। দেখেন আপনাদের একটা কথা বলি, আপনারা এতদিন ধৈর্য ধরেছেন, আর কিছুদিন ধৈর্য ধরতে পারবেন না। আরে ভাই, আপনাকে তো এই সিস্টেমের প্রতি রেসপেক্ট রাখতে হবে। এখন তো একটা সংস্কার এবং একটা পদ্ধতিগতভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সবাই চাই যে সার্বিকভাবে সবকিছুতে যেন ভালো হয় এবং মঙ্গলময় হয়। আরে না, রেসপেক্ট করতে হবে। অনেক করেছে স্যার, এখনো করেছেন, আবার করেন। আপনারা ঠকবেন না, আপনারা ঠকবেন না। ঠকে গেছি অলরেডি। আরো কয়েকবার হওয়ার জন্য আসছে। স্যার আপনি একজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ম্যাজিস্ট্রেট স্যার হিসেবে অনুরোধ করছি যে আমাদের এই ছোট ভাইদের এই দাবিটা মেনে নেন। আপনার উপরে মহলে জানান স্যার, আপনাদের এই দাবিটা media is covering, so they are already projecting the matter to the concerned. আপনি আমাদের হাইকোর্ট দেখাচ্ছেন না, আমি কি যাবে স্যার, এটা যাবে মিডিয়া আর কি? আমি কি হাইকোর্ট দেখাবো? am I the authority to give you verdict that স্যার মিডিয়া তো অনেক কি হয়েছে স্যার, অনেক আন্দোলন হয়েছে স্যার, অনেক কি হয়েছে স্যার।